কেউ যদি চান আপনার স্বামীকে আপনার সাথে এই পাখির জোড়ার মতো করে রাখতে, দেখতে পাচ্ছেন খাঁচার মাঝে দুইটি পাখি, তো এমনভাবে বশ করতে যদি চান তাহলে আজকের এই আমলটি মনোযোগের সাথে শুনবেন। আপনি আজকের এই আমলটি যদি শুনে করতে পারেন তাহলে কখনোই আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে যাবে না, আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে যাবে না, আপনার সন্তানাদি অবাধ্য হবে না। মাত্র পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি সূরার মাধ্যমে আমলটি করে নেবেন। আমি জানিয়ে দিব কিভাবে আজকের এই আমলটি করবেন। যদি আজকের এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে চান, আপনার ভালোবাসায় আপ্লুত করতে চান, পাগল করতে চান, তাহলে আজকের এই আমলটি, এই ভিডিওটি আপনার জন্য সবচাইতে সেরা একটা ভিডিও হতে যাচ্ছে। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। অবশ্যই আপনি অপবিত্র অবস্থায় করবেন না, আপনি পবিত্র অবস্থায় আমলটি করবেন। পবিত্র হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যে ব্যক্তিকে, সে দূরে হোক কাছে হোক, যে কোনো স্থানে থাকুক, ওই ব্যক্তির নামটি একটি সাদা কাগজে লিখবেন। তার পূর্বে তার মায়ের নাম লিখবেন, তারপরে তার নামটি লিখবেন। লিখে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সূরাতুল ইখলাস পাঠ করার পরে তার মায়ের নাম এবং তার নাম যে লিখেছেন এর উপরে একটি ফু দিবেন। এরকমভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, 3টি ফু তার মায়ের নাম এবং তার নামের উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে আরও 2টি ফু দিবেন। সম্মানিত দর্শক, এই কাগজটি আপনি মাটিতে দাফন করে দিবেন। এরকমভাবে আপনি 3 দিন আমল করার পরে কাগজটি মাটিতে দাফন করে দিবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার জন্য ওই ব্যক্তি কীভাবে পাগল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, অবাক হয়ে যাবেন। খুবই কার্যকরী একটি আমল, পরীক্ষিত একটি আমল। 100% ফলাফল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন।